এই রাজনীতিবিদদের মিথ্যা প্রতিশ্রুতি শুনতে শুনতে আমরা ক্লান্ত। আমরা কোনো মিথ্যা প্রতিশ্রুতি আর শুনতে চাই না, আমরা কোনো মন গড়া কথা আর শুনতে চাই না। এই জামিরাবাসী, ফুলতলাবাসী, শিরোমণিবাসী আমরা বহুদিন ধরে শুধু আশ্বস্তই হয়ে গেলাম, আমরা কিছু পাইলাম না। কিন্তু এই মানুষ এখন আর বোকা নাই, এখন মানুষ সচেতন হয়েছে, তারা দেশ বিদেশে খবর রাখে। এখন গ্রামের মানুষও শহরের খবর রাখে। ধান কী দামে বিক্রি হচ্ছে সেই খবর আমরা ঘরে বসেই পাই, মাছ কী দামে বিক্রি হচ্ছে সেই খবর আমরা ঘরে বসেই পাই, দেশের কোথায় কি হচ্ছে তা আমরা ঘরে বসেই পাই, কে কি করে না করে আমরা সব কিছুই জানি। আমি শুধু এটুকু বলবো, সামনে নির্বাচন, এই নির্বাচন আমাদের গণতান্ত্রিক অধিকার, এই অধিকার আমাদের জন্মগত অধিকার। আমরা যদি আমাদের অধিকার আদায় করে না নিতে পারি, আমরা সারা জীবন এভাবে বঞ্চিত থেকে যাব। আমরা কি এইভাবে বছরের পর বছর, যুগের পর যুগ বঞ্চিত হয়ে থাকতে চাই? আমরা যদি বঞ্চিত হয়ে না থাকতে চাই, তাহলে আমাদেরকে এমন একজন চেয়ারম্যানকে নির্বাচন করতে হবে যে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটবে, যে আমাদের সুখের সময় আমাদের সঙ্গে হাসবে, যে আমাদের দুঃখের সময় আমাদের সাথে কাঁধ মিলিয়ে কাঁদবে। আমরা এমন চেয়ারম্যান চাই যেই চেয়ারম্যান আমার ঘরের খবর জানবে, যেই চেয়ারম্যানের কাছে যেতে গেলে আমার 7 স্তরের বাধা পেরিয়ে যেতে হবে না। যেই চেয়ারম্যান, সেই চেয়ারম্যান হবে আমার ঘরের চেয়ারম্যান। সে আমার ঘরে যেমন নির্বিঘ্নে ঢুকতে পারবে, তার বাড়িতেও যেন আমার নির্বিঘ্নে ঢুকতে পারি। তার বাড়ি ঢোকার জন্য যদি আমাদের দিনের পর দিন প্রতীক্ষা করতে হয়, তার ইউনিয়ন পরিষদে ঢুকতে গেলে আমাদের যদি তার চামচাদের যদি মনে করেন তারা আমরা বেটটা খেতে হয় কিংবা গলা ধাক্কা খাই, ওই রকম চেয়ারম্যান আমরা চাই না। আমরা চাই আমাদের জনপ্রতিনিধি হবে আমাদের নিজেদের লোক। আমি বলবো, এই জামিরা ইউনিয়ন দীর্ঘদিন ধরে অবহেলিত। এখানে একটি ভূমি অফিস দরকার এবং এখানে একটি হাসপাতাল দরকার। আমরা যদি ধারামামিকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই, ধারামামিরও আমাদের কথা দিতে হবে। আপনি যদি কথা দেন যে জামিরাবাসীর খুব বেশি যা পাওয়া নেই, তাদের চিকিৎসার জন্য চলে যাইতে হয় 250 বেডে, হয় নোয়াপাড়ায় কিংবা ফুলতলায়। অনেক সময় দেখা যাচ্ছে রুগীকে হাসপাতালে নেওয়ার আগেই রুগী মারা যায়। অনেক মা বোনেরা আছে, তাদের প্রসূতির জন্য তারা একটা হসপিটাল পায় না, একটা ভালো ডাক্তার পায় না। আর এই জমিজাতা এইগুলো নিয়ে আমার এই জামিরাবাসী দীর্ঘদিন ধরে ভোগান্তির মধ্য দিয়ে আছে। তারা একটা এখানে ভূমি অফিস হলে তাদের কাজ বাজ করতে সুবিধা হবে, তাদের আর ডুমুরিয়া কিংবা ফুলতলাতে আর যেতে হবে না। আমি কি আপনাদের মনে কথা বলতে পারছি? আপনারা যদি আমাদের ধারামামিকে ভোট দেন, ধারামামি আপনি কি আমাদের এই প্রস্তাব রাখবেন, এখানে একটি ভূমি অফিস এবং এখানে একটি হসপিটাল করার জন্য? আপনি পারবেন না, কিন্তু আপনি চেষ্টা করবেন আমাদের মন্ত্রী মহোদয়ের মাধ্যম দিয়ে, আমাদের সবার মাধ্যম দিয়ে আমরা ভালো কিছু করব। আপনারা তার পাশে থাকেন, আপনাদের পাশেও সে থাকবে। আমরা সবাই মিলে বলছি যে এই আপনাদের এই দাবিগুলো পূরণ করার জন্য আমরা আমাদের ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র আছে, তার কাছেও আমরা আবেদন রাখব। সর্বোপরি আমরা আর অবহেলিত হয়ে থাকতে চাই না, আমরা আমাদের অধিকার আদায়ের কথা বলতে চাই। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।